দেশনায়কের ১৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বামফ্রন্টের ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির উদ্যোগে জগদ্দলের সন্ধ্যা স্কুল ময়দানে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা বিমল চক্রবর্তী, অভিনেত্রী মানসী সিনহা, সিপিআইএম এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্য তথা জেলা কমিটির সদস্য নেপালদেব ভট্টাচার্য, রাজ্য ও জেলা কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য কৌস্তব চট্টোপাধ্যায়, জেলা কমিটির সোমনাথ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির সম্পাদক নারায়ণ রায়, এরিয়া কমিটির সদস্য অভি কর, অনুপ মুখার্জি, সারাফত হোসেন, অনুপ দাস, আশিস গাঙ্গুলি, উৎপল ভট্টাচার্য, ১০-এর ২ শাখার সম্পাদক সঞ্জীব কৈরি সহ প্রমুখ ব্যক্তিরা। দেশটা যেখানে যাচ্ছে সেখানে আরও রক্ত হয়তো দিতে হতে পারে, তবে সেটা বোতলে নয়, সেটা রাজপথে। কারণ ফ্যাসিস্টদের ঠেকানোর জন্য সংঘর্ষের কী চেহারা নেবে আমরা জানি না, তবে সেটা কিছুতেই শান্তিপূর্ণ হবে না। পৃথিবীর কোথাও হয়নি, ভারতবর্ষেও হবে না। যারা বিশ্বাস মন্দির মসজিদ বানিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না, তার জন্য দেশের নীতি পাল্টাতে হবে। শুধু নেতা পাল্টে মন্দির বানিয়ে মসজিদ বানিয়ে সমস্যার সমাধান হবে না। মানুষের জন্য কাজ, কর্মসংস্থান, শিল্প স্থাপন, বেকারি তা হচ্ছে উৎপাদন করতে হবে, ছুড়ে ফেলতে হবে। আমরা মাথা উঁচু করে কাজ করছি, এটা আপনারা সবাই জেনে রাখবেন। সরকার যারা সত্যি কথা বলে তাদের দমানোর চেষ্টা করতে পারে কোনো কোনো সময়, কিন্তু দমাতে পারে না। সত্যি কথা বলবেন, সত্য কথা থাকবেন, কেউ দমাতে পারবে না। সময় লাগবে, তাড়াহুড়োর তো কিছু নেই। এখন যা সব কাণ্ড হচ্ছে চারদিকে, তাতে তো বড় বিব্রত লাগে। এখন কিছু করার নেই। যে কৌস্তববাবু বলছিলেন কালকে একটা মন্দির উদ্বোধন হলো, তাতে আমাদের কি হলো? গোষ্ঠীর পিণ্ডি হলো, কিছুই হলো না। সত্যি তো ভেবেছিলাম অনেক কিছু হবে, কোনো কিছুই হলো না। এই যে কালকে ঘরে ঘরে যতগুলো 5টা করে প্রদীপ জ্বললো বা 5টা করে মোমবাতি জ্বললো, এক একটা পাড়ায় যে কটা বাড়িতে 5টা করে প্রদীপ বা মোমবাতি জ্বলেছে, সেই 10টা 12টা বা 20টা বা 25টা পাড়ার মোমবাতি বা প্রদীপের দাম যোগ করে যদি একটা পরিবারে দেওয়া যেত, যে পরিবারে চাল কেনা যায় না সে পরিবারের 1 সপ্তাহ চাল হয়ে যেত। সেটা নিয়ে কেউ ভাবেনি, শুধু ভেবেছেন 5টা প্রদীপ বা 5টা মোমবাতি জ্বালাতে হবে কারণ আনুগত্য লাভের আশায়। এই আনুগত্য লাভটা আমাদের মজ্জায় ঢুকে যাচ্ছে। এইটা দয়া করে ত্যাগ করুন, নিজেকে ভিখিরি বানানো বন্ধ করুন। যে টাকা আজকে আপনারা অনুদান হিসেবে পাচ্ছেন, কেন বুঝতে পারছেন না? সে টাকা আপনাদের হকের টাকা। যে 500 বা 1000 টাকা পাচ্ছেন, সেই জায়গায় আপনাদের 5000 বা 10,000 অর্জন করার যোগ্যতা আছে। সেই যোগ্যতার জায়গা থেকে আপনাদের টেনে হিঁচড়ে নামিয়ে রাখা হচ্ছে। ওই 500,000 যেহেতু বিনা পরিশ্রমে পাচ্ছেন, ভাবছেন অনেক। রক্তদান শিবিরটা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে আমরা এই নিয়ে 6 বছর ধরে করছি। ডিওএফ এর পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা, সিপিআইএম এর পক্ষ থেকে রক্তদান শিবির, এটা আমরা করে থাকি। এতটা অঞ্চলে মানুষের যে যখন অসুবিধায় পড়ে, প্রায় তাদেরকে আমরা রং জাতি কিছু দেখি না, সবাইকেই এই ব্লাড কার্ড দিয়ে থাকি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। আমরা করোনার সময় দাঁড়িয়েছিলাম, সারা বছরই মানুষের সমাজমূলক কাজে আমরা যুক্ত থাকি, এই জন্যই রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। কয়েকশো ক্ষুদে প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। রাজু রায়চৌধুরীর প্রতিবেদন, ব্যারাকপুর টাইমস। এ পাল জুয়েলার্স, সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয়। সঠিক মূল্যে খাঁটি সোনা, রূপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে। ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন
আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা। এখন আপনার বাসগৃহকে আরো অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা, জানলা, আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর কাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে 100% নির্ভরযোগ্য, যা ওজন অনুপাতে উচ্চ শক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন। ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক, তৈলক্তকরণ এবং জলরোধী দুর্ভেদ্য শক্তি দ্বারা নির্মিত। অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত। শুধু তাই নয়, ফাইবার রিইনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা, জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না। এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হওয়ারও কোনো ভয় নেই। ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9331827658 অথবা 9339446206। কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন। আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে 8777284436 অথবা 9088055910।